বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। যুদ্ধক্ষেত্র। এই পৃথিবীতে যুদ্ধক্ষেত্র যেভাবে দেশগুলো ভেঙে চুরে রয়েছে, কত মানুষ লাগতে পারে এগুলো পরিষ্কার করার জন্য। কিন্তু এক দেশ যে আরেক দেশের উপরে যুদ্ধ চালিয়ে যাইতেছে, এতদিন ধরে যুদ্ধ চলতেছে, কিন্তু বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি? তোমরা দেখো তোমাদের দেশে তোমাদের প্রধানমন্ত্রীদেরকে, তোমাদের প্রধানমন্ত্রীরা কি সমাধান করতে পারছে? আর যদি না পারা থাকে তাহলে কিন্তু তোমরা আমার কথায় সাড়া দেবে। যদি না করে থাকতে পারে, এসব প্রধানমন্ত্রী দিয়ে কি হবে? এরা কেন যুদ্ধ থামাইতে পারে না? নিজেরও থামাইতে পারে না, অন্যও থামাইতে পারে না। সেই কোয়ালিটি আমি করব না। যদি তোমাদের দেশ যুদ্ধ সারা দেখতে চাও তাহলে কিন্তু সমাবেশে যোগ দিবে। আমি যে 1 ঘন্টা সমাবেশের কথা বলতেছি, তোমরা সেখানে যোগ দিবে এবং তোমরা দেখো আমি পারি কিনা। 3.5 মাস যেদিন হতে আমার কথা টিভি সেন্টারে উঠবে, আমি সেদিন হতে 3.5 মাসের ভিতরে এই পৃথিবীতে যুদ্ধ থামাবো। যুদ্ধ থামাবো। কিন্তু কোনো প্রধানমন্ত্রী যুদ্ধ থামাতে পারেনি। আমি কিন্তু যুদ্ধ থামাবো। যদি কোনো কথার দরকার হলে আমি বলবো। আমি অবশ্যই চ্যালেঞ্জ করলাম এই পৃথিবীতে প্রধানমন্ত্রীদেরকে। তারা যুদ্ধ থামাইতে পারে না, আমি সেটা থামাবো। এবং যেসব জায়গাতে ধ্বংসযজ্ঞ পড়ে আছে, সেগুলোকে ঠিকঠাক করা হবে 3.5 মাস পরে। আমি যুদ্ধ থামাবো এবং সেগুলোকে ধ্বংসযজ্ঞ যেগুলো হয়েছে সেগুলোকে মানুষ দিয়ে সেগুলো সমাধান করতে হবে, সেখানে থাকার উপযোগী করতে হবে। সেটা কতদিন লাগে সেটা জানি না। কেমন ভাঙছে কেমন চুষছে সেগুলো দিয়ে রুটকাট করা হবে, যেগুলো ধ্বংসযজ্ঞ করা হয়েছে। অথবা যার ভবন হচ্ছে সে যদি সেগুলো কাজে লাগাতে পারবে। কিন্তু যুদ্ধের কারণে মানুষের ঘর বাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গাতে চলে গেছে, কিন্তু তাদের সেখানেও শান্তি নেই। তারা নিজের গৃহ থাকা আর পরের রাস্তার উপরে থাকা, সেটা কত বড় কষ্টের ব্যাপার। কিন্তু যুদ্ধ আমি অবশ্যই থামাবো। আমি যদি যুদ্ধ থামাতে না পারি তাহলে তোমাদের যুদ্ধ কে থামাবে? তোমরা কি থামাতে পারবে? তোমরা থামানোর জন্য কোনো চেষ্টা কি করেছ? মিছিল করলে কি যুদ্ধ থামে? মিছিল করলে কি যুদ্ধ থামবে? এক দেশ আর বহু দেশে মিছিল নামা বিরুদ্ধে। এই মিছিল নামালে কি যুদ্ধ থামবে না? এটা কখনো থামবে না।
আর যুদ্ধ দিয়ে যুদ্ধ জয় করা যায় না। কিন্তু ইসলামের একটা দেশও ক্ষমতায় নেই। ক্ষমতা আছে, মুসলমানরা আছে, ইহুদিরা আছে, খ্রিস্টানরা আছে, সব দলে আছে, কিন্তু ইসলাম ক্ষমতায় নাই। যে ইসলাম প্রতিষ্ঠিত করার কথা আমার, যে ইসলাম প্রতিষ্ঠিত করার কথা আমার, সেই ইসলাম যতক্ষণে আমি না আনবো ক্ষমতায়, ততক্ষণে কেউ আনতে পারবে না। আমার আগে বহু ধর্ম এসেছে, কিন্তু তাদের নেতা বর্তমানে নেই। তারা নিজেরা মুসলমান বলছে, আবার শাসন করছে, মুসলমানরা শাসন করছে এবং ইহুদিরা শাসন করতেছে, হিন্দুরা শাসন করতেছে, বিভিন্ন ধর্মালারা শাসন করতেছে নিজেরা, কিন্তু প্রধান নাই। ইসলাম ধর্মের কিন্তু প্রধান আমি। ইসলাম ধর্মের প্রধান কিন্তু আমি। আমি যদি ব্যর্থ হই তাহলে কিন্তু হবে না, আর ইসলাম ক্ষমতা আসবে না, আর আমি ব্যর্থ হবও না। আমি ব্যর্থ হব কেন? আমি ব্যর্থ হব কোন কথা? আমি কি অন্যায় করেছি? আমি অন্যায় এখনো একটাও করি না, একটা অন্যায়ও করি না আমি। আর আমি ভবিষ্যতে যদি ইসলামকে ক্ষমতা আনতে পারি, তবুও আমি কোনো অন্যায় করতে চাই না। বিনা কারণে কাউকে একটা টোকও দিতে চাই না। আমি টোকও দিব না বিনা অপরাধে। অপরাধ পাইলে কিন্তু ধরব, অপরাধ পাইলে ধরব। আর অপরাধ যদি না পাই তাহলে আমি কাউকে ধরব না। বাপের অন্যায়ের কারণে ছেলেকে ধরা হবে না, ছেলের অন্যায়ের কারণে বাপকে ধরা হবে না। সন্তানের জন্য সন্তান যদি অপরাধ করে মাকে ধরা হবে না, বাবাকে ধরা হবে না, ভাইকে ধরা হবে না। যে অন্যায় করবে তাকে ধরব। আমার দল যদি ক্ষমতা আসে আর ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এগুলো কার্যকলাপ হবে। ওয়াদা ভঙ্গ করা ওয়াদা ভঙ্গ করা আমার কাজ নয়। আমি ওয়াদা বাস্তবায়িত করব, সেটি আমার ধারণা, এবং এটি প্রতিষ্ঠিত করব, ওয়াদা প্রতিষ্ঠিত করব। তোমরা যেখানেই থাকো, তোমরা আমার বন্ধু, মানব জাতি আমার বন্ধু। আমি তাদেরকে ভালোবাসি, তারা যদি আমাকে ভালোবাসে তো বাসলে, আর যদি না বাসে তাহলে আমি কি জোর করে ভালোবাসবো নাকি? আর আমার সবাই আমার বন্ধু নয়, সবাই আমার বন্ধু নয়। আমার বন্ধু হলো এই পৃথিবীর মানব জাতি, কিন্তু 1% বাদ দিয়ে, শতকরা 1 জন বাদ দিয়ে সবাই আমার বন্ধু। আর যদি 1%-এর বেশিও বাদ যায়, তবুও আমার যারা বাদ যাবে তারা আমার বন্ধু নয়। যারা আমাকে বিশ্বাস করবে তারাই আমার বন্ধু, আর যারা আমাকে বিশ্বাস করবে না তারা আমার বন্ধু নয়। আমি ইমানদারদেরকে নিয়ে ইসলাম ধর্ম আনব, ইমানদারদেরকে দিয়ে। ইমানদার হলো কারা?
যারা বলবে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি তারাই হলো ইমানদার। আর যারা বলবে বহু আল্লাহ আছে তারা ইমানদার নয়। যারা বলবে এক আল্লাহ আছে তারাই কিন্তু ইমানদার। আর যারা বলবে আমরা বহু ঈশ্বরে বিশ্বাস করি তারা ইমানদার নয়। তারা হলো ইবলিসের দল, যারা বহু আল্লাহতে বিশ্বাস করে আর বহু ঈশ্বরে বিশ্বাস করে। তারা আল্লাহর দল নয়, তারা আল্লাহর বাহিনী নয়, তারা আল্লাহ হলেন বিশ্বজগতের মালিক। তোমরা কি চিনতে পারছ? আর কোরআনের মধ্যে যা বলা আছে সেগুলো কিন্তু আমারই কথা, যেগুলো পূর্বে এসেছে সেগুলো আমারই কথা, এবং এগুলো আমার কথা যেগুলো শুনতেছ এগুলো আমি পেঁচে ভিতরে আটকে দেব। আমি কিন্তু অন্যায় কথা বলছি না, ন্যায় কথা বলতেছি ইসলাম ধর্মের ব্যাপারে। ইসলাম ধর্ম হলো আল্লাহর দল। আল্লাহর দল কখনো ইচ্ছা নেই। ইসলাম ধর্ম হলো আল্লাহর দল, আর সেটা আমি চেষ্টা করে যাচ্ছি যাতে ইসলামকে ক্ষমতা টিকাতে পারি অনন্তকাল। আর অনেকে বলে 40 বছর মুসলমানরা রাজত্ব করবে। কখন করবে মুসলমানরা রাজত্ব? তাদের রাজত্ব কি শেষ হয়ে গেছে নাকি সামনে আছে? তাদের রাজত্ব কতদিন থাকবে? 40 বছর বলে তারা বলে কে আসবে, তারা আসলে করতে পারে। কিন্তু আমি মুসলমান ধর্মকে নিয়ে সামনে অগ্রসর হচ্ছি না। তারা ইসলামের দিকে আসতে হবে। তারা দুটো একটা মানতে হবে, ইসলাম মানতে হবে, নয়তোবা সরে যেতে পারে। তারা যদি মুসলমান ধর্ম নিয়ে এক্সট্রা হয়ে যাইতে পারে। আমি চাইব সব ধর্মের লোকেরা যেন ইসলামকে মান্য করে এবং তারা বলে যাতে আমরা ইমানদার, আল্লাহকে বিশ্বাস করি। এতটুকু আর দরকার আছে কি? তারা ইমানদার যারা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, এতটুকু যথেষ্ট, আর যথেষ্ট দরকার নাই।